দেশের মুসলমান, ওই মা বাবা আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহর নবীর সাহাবী আলকামা মৃত্যু মুখে বান্দা পতিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে, আলকামা তুমি কালেমা পড়ো আর আল্লাহর কাছে কালেমা পড়ে আল্লাহ তাআলার কাছে চলে যাও। আলকামা কালেমা পড়ার বার চেষ্টা করতেছে, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। সাহাবী বলে, পড়ো পড়ো, বারবার বলে পড়ো, কিন্তু আলকামা বলে, আমার জিহ্বা নাড়াইতে পারি না, আমার জবান দিয়া কালেমা বের হয় না, কালেমা আসে। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম চলে গেলেন। মায়ের নবী হালাত দেখে আলকামার কথা শুনিয়া আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি যাও, তাকায়া দেখো আলকামার মা বাবা বেঁচে আছে কিনা। আল্লাহর নবীর কথা শোনা মাত্র ওই সাহাবায়ে কেরাম রওনা করলেন বাড়ির দিকে। বাড়িতে যায় দেখে তার মা, আলকামার মা, কেমন জানি মনটা বড় খারাপ। মদিনার নবীর সালাম আলকামার কাছে চলে আস। আল্লাহর নবী মাকে হাজির করে সন্তানের ব্যাপারে বলে, ও সাহাবায়ে কেরাম, আলকামার উপরে লাকড়ি দাও আর আগুন দাও, দিয়ে আলকামারে জ্বালায়া দাও, কারণ আলকামা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর নবীর কথা শুনিয়া সাহাবায়ে কেরাম রেডি, আলকামার শরীরে আগুন লাগায়া দি। আলকামার মা এবার ফুপায়া ফুপায়া আওয়াজ দিয়া চিল্লা বলতেছে, নবী গো, আমার সন্তান আলকামারে আগুনে পুরায়েন না, সন্তান হাজার অপরাধ করতে পারে, আমি মা যদিও সাময়িক কষ্ট পেয়েছি, নবী গো আমি তারে মাফ করে দিলাম। বলে, লাকড়ি সরাইতে দেরি হয়, আলকামার জবান দিয়া মা মাফের কথা বলতে দেরি হয়, জবান দিয়া কালেমা পড়ে বিদায় নিতে দেরি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম মে কুনাত। কষ্ট হয় আপনাদের? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বা না তুমি যখনই যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখনই যেতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওই মা বাবার মূল্য আছে না নাই? একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে, বাইজিদ রে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখনই যেতাই যাও, বিপদে পড়বা না তুমি যখনই যেতাই যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক ভাই, বহু যুবক আছো, আজকে মা বাবার কথা শুনুন রে যুবক ভাই। আজকে আমার দেখতেছো বয়ান করতেছি মা বাবার দুয়ার ফসল। আজকে যে উলামায়ে কেরাম দেখতেছো, সকলেরই মা বাবার কান্নার রোনাজারি তাহাজ্জুদের মুসাল্লায়। আজকে যে জমিনের দিকে তাকায়া দেখো, বড় বড় চাকুরিজীবী, তাকায়া দেখো মা বাবার কি কষ্ট। আজকে মা বাবার প্রতি ইহসানের কথা আমার আল্লাহ ডেকে বললেন, ইহসান করো, ইহসান করো হে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তাকায়া দেখ
তোর বাবার কাছে যদি তোর মা বলছে এক সেট কাপড়টা বাচ্চার জন্য দরকার, বাবার পকেটে টাকা নাই, এরপরেও কোনোদিন বলে নাই আনতে পারবো না, নিতে পারবো না। বাবা বাজারে যাইয়া টাকা ধার করিয়া বাবা বন্ধুর থেকে টাকা নিয়া সন্তানের জন্য যেখানে এক সেট কাপড়ের প্রয়োজন ওখানে 2 সেট কাপড় আইনা সন্তানরে দিয়া দেয়। বাবারকে বহু বাবারে দেখেছি, এই চক্ষু দ্বারা দেখেছি রে যুবক, সন্তানের জন্য কাপড় কিনেছে, স্ত্রীর জন্য কাপড় কিনেছে, কিন্তু বাবার শরীরের কাপড়টা পুরনো ছেঁড়া কাপড়। বললাম কেন চাচা আপনি ওই কাপড়টা পুরানা কাপড়টা কেন পরেছেন? আপনার কাপড়টা তো পিছন দিকে সেলাই করানো আছে। চাচা দেখে বলে বাতিজা এই যে কাপড়, এই আনন্দ সন্তান যদি কাপড় পরে এই আনন্দটাই আমি বাবার বড় আনন্দ লাগে, তোমরা গায়ে লাগাও। আরে নবীর উম্মত, ওই মা বাবার কদর করো, ওই মা বাবা ছাড়া আপন কেউ না রে যুবক, মুখ বানাইও না। ওই বন্ধু বান্ধবীরা যাদেরকে আপন মনে করো সবাই তোমার দুশ্মন। যদি তোমার বিশ্বাস না হয় জমিনের দিকে তাকায়া দেখবা বহু বন্ধু বন্ধুর গলা কেটে ফেলায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? বহু বান্ধবী হোটেলে নিয়া বন্ধুরে বস্তা বন্দি করে লাশ কেটে হোটেলে রেখে পালায়া গেছে, কথা বলেন না যে ঠিক কি? এরপরেও কেন বুঝো না রে মানুষ? আল্লাহ রব্বুল আলামিন তার কালামে বলেন ওয়াকাদা রব্বুক ওয়াকাদা আই হাকামা, আই আমার আল্লাহ পাক নির্দেশ করেন রব্বুক, আমি রবের প্রতি বান্দা, তুমি গোলামি করবা আর ভিন্ন কারণ নয়। তবে তোমার রব হলো তোমার মা বাবা। সাময়িকভাবে রব বলতে বুঝি আল্লাহ, বলে মা বাবা। রব বলতে লালন পালনকারী বুঝাই সাময়িকভাবে, কিন্তু আমার আল্লাহ তো এক ফোঁটা নাপাক পানি থেকে বান্দারে প্রসেস বানাইয়া পেটের মধ্যে ঢুকাইয়া নাপাক পানিটার রক্ত দিয়া আমার আল্লাহ হাত পা কান চোখ দিয়া বডি বানাইয়া জমিনে প্রেরণ করেন। আর মা বাবা সাময়িকভাবে সন্তানকে পেটে ধারণ করার পর ওই সন্তানকে খাবার থেকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করে। এই হিসেবে মা বাবা হলো রব, মানে মা বাবা হলো লালন পালনকারী। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মা বাবার প্রতি বান্দা এমন ইহসান তুমি করবা, মা বাবার কাছে তুমি ব্যবহারটা করবা, তাদেরকে লালন পালন করবা, ওখানে কখনো রাগ করতে পারবা না। সমাজের চাপে পড়িয়ে খেদমত করলে সেই খেদমত হবে না, মন থেকে খেদমত করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল ওই ডাকার দিকে তাকায়া দেখি এক MBBS ডাক্তার বাবার গায়ের মধ্যে হাত দিয়ে আঘাত করে। বাবা বলতেছে আমার একটু বাথরুমে টয়লেটে ওয়াশরুমে নিয়ে যাও, আমার একটু জরুরত। কিন্তু মেয়েটা নেয় না, মেয়েটা পাশের রুমে মোবাইল চাপতেছে। পার্শ্ব থেকে আইসা নাতিকে বলে নাতি আমারে নিয়ে যাও, আমি যেতে পারি না, অসুস্থ মানুষ। নাতি যখন আসছে ওই মেয়ে আইসা নাতিরে সরাইয়া ধাক্কা দিয়া বাবারে ফালাইয়া দিস। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার চাইতে এর চাইতে নিঃসন্তান থাকা অনেক গুণে ভালো, কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যেই সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করে, যেই সন্তান মা বাবার সাথে বিয়াদবি করে, এটা আমার মদিনার নবীর আদর্শ না। আমার মদিনার নবীর আদর্শ হলো আল্লাহর পরে মা বাবার স্থান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মা বাবা কেমন নিয়ামত জানো? মা বাবা হলো এমন এক নিয়ামত, মা বাবাকে যখন পাইবা মা বাবার চেহারার দিকে ও সন্তান একটু যদি মার নজর দিয়া মোহাব্বতের নজর দিয়া যদি তাকাও, মা বাবা যদি কালো যদি হয় ওই মা বাবার চেহারার দিকে তাকাইলা মানে মক্কা মদিনার দিকে তাকাইলা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মায়ের চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহর দিকে তাকানো যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
আর যদি কোনো বান্দা যদি হাক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকায়, কোনো হাক্কানি রব্বানি আলেমের চেহারার দিকে তাকায়, কোনো আল্লাহর বান্দা খাঁটি বান্দা একজন ফকির চেহারার দিকে যদি কোনো মুমিন বান্দা তাকায়, মায়ার নবী বলেন ও আল্লাহ, তাহলে সে কি মক্কা পাবে না? আল্লাহ বলেন নবী আপনি উম্মতের জানায়া দেন, হক্কানি আলেমের চেহারার দিকে যদি কেউ তাকায় সে বাইতুল্লাহ পাবে না, বাইতুল্লাহ আল্লাহকে মালিক পাওয়া যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कार की बाशी बा खुदा बाश, जिसने दुनिया आज खुदा गाफल बुदागन नहीं कामाशु नुकरहू फर जिंदा जान। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আপনাদের কি কষ্ট হয়? তাহলে মুনাজাত করে দেই। রাত তো 12টা বাজে, কষ্ট হয়? আমার মন বলে মুমিন শাহীর মুক্তাগাছার মুসলমান যেই মুহাব্বত এখানে বসেছেন, আমার মন বলে যদি বলা হয় ফজর পর্যন্ত বয়ান চলবে, আমার মন বলবে আপনারা বসতে রাজি। কথা বলেন ঠিক কি? কেন এই মুহাব্বত আমি বক্তা সাহেবের জন্য না, এই মুহাব্বতটা আল্লাহ পাকের নামের জন্য, আল্লাহর জন্য, মদিনার নবীর আদর্শের কালাম, আদর্শের কিতাব হাদিসের মুহাব্বতে। কথা বলেন ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, মা বাবা বড় নিয়ামত। এমন সন্তান যদি আজকে থাকো, তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত মা বাবার কাছে যায় পায়ে ধইরা মাপ চাইবা। বাবা আর বেয়াদবি করব না, মা আর আমি কখনো আপনার কথার অমান্য হব না। মা বাবার কাছে সন্তান যত ছোট হইবা জমিনে তত বড় হয়ে যাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে পর্দার অন্তরালের মা, আপনারাও মা, আমি আবু বকর সিদ্দিক মোমেন শাহীর মাও মা, উলামায়ে কেরামের মাও মা, হাফেজদের মাও মা, আলেমদের মাও মা, তাবলীগওয়ালাদের মাও মা, দাড়িওয়ালা নামাজি পাক্কা কুরআনওয়ালাদের মাও মা, আপনারাও মা, আমার মাও মা। কেমন মা আপনি হয়েছেন? আপনার সন্তান গর্ভে আসার পর আপনি টেলিভিশন ছাড়িয়ে যদি কোরআন পড়তেন, কোরআনের গুণে আপনার পেটে আব্দুল কাদের জিলানী হইতো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ওই মা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা আপনি হইতেন, কেমন মা? ও মুক্তাগাছা মোমেন শাহীর মা, আব্দুল কাদের জিলানীর মা, মা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মা, ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাই কেমন মদিনা থেকে মক্কা থেকে দাওয়াতের কাজ করার পর ভারতে চলে আসলেন। একদিন মায়ের কাছে বলতেছেন, আম্মা যা আমার দিলটা আজকে বড় খুশি। কেন খুশি জানেন গো মা? আমি আজকে এত খুশি আপনাকে ভাষায় বুঝাইতে পারবো না। মা শুনে আর কেমন জানি করে। সন্তান আবারও বলে, হ্যাঁ ও মা আমি সত্যি আমি বড় খুশি। ওই দিক থেকে মা বলে, বলো রে মঈনুদ্দিন তুমি আজকে বাবা কেন খুশি বলো? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ওই ভারতের জমিনে, ওই জমিনের মধ্যে 90 লক্ষ হিন্দু, 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে তার হাতে মুসলমান হয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল একজন না, দুইজন না, প্রায় 90 লক্ষ বিধর্মী হিন্দু কালেমা পড়ে যার হাতে মুসলমান। ও বলে আমার দিল খুশি।
মা ডেকে বলে, রে বাবা মঈনুদ্দিন, এই খুশিটা বাবা তোর না, এটা আমি মায়ের। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটু মুস্কি হাসলেন। মা ডেকে বলে, রে সন্তান, এইভাবে হাসলে চলবে না রে বাবা। আমি তোমারে যখন গর্ভে ধারণ করেছি, একটা রাত্র আমি মা বিছানায় পিঠ লাগাই না। তুমি গর্ভে আসার পরে সারা রাত কুরআনের তেলাওয়াত করিয়া করিয়া আমি কাটিয়ে দিয়েছি। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন বখতিয়ার। কেমন মা জানো, তুমি যখন আমার গর্ভে আসছো রে বাবা, সারা রাত তো তাহাজ্জুদের মুসাল্লায় নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, আমি হলাম ওই মা। দ্বিতীয়ত আমি মা, ওই মা তাজা ঘটনা আপনারা যদি কিতাব পড়েন দেখবেন, মা বলে, সন্তান শুনে নাও, যতদিন আমি 2 বছর কম বেশি দুধ পান করাইলাম, একদিনও আমি মা তোমার মুখে বিনা অজুতে আমি মা 1 ফোঁটা দুধও তোমার মুখে দেই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, নানে খুদব দস্ত খাজা দাদান, আদমিরা আদমি আসলাদ মাস, আবদরাগার বোন বাশদ হি জামাত, তুকু যাও সুন্নত আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুদ নিসবহ তোরা কারে শৈতা মি কোনি নামত ওলি গরওয়ালি ই লানতা সাইবরওয়ালি। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা 1 ফুটা দুধ বিনা ওযুতে সন্তানের মুখে দেয় নাই। আর আমাগর মা ওযু অবস্থায় কোনো একদিন দুধ পান করাইছে খুঁজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা সারা রাত্র কুরআন পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটাইছে। এই জন্যই তো মঈনুদ্দিন গো পর্দার আড়ালের মা। আর আপনি আপনার স্বামী বাহিরে কত কষ্ট করে, কত লাঞ্ছনা আর গঞ্জনা, কত কষ্ট করে করে আপনার জন্য খানা রিজিক সন্তানের জন্য ব্যবস্থাপনা গো, মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে গো মা। আপনার স্বামী আপনার সন্তান কামাই রুজি করে, আর আপনি ঘরে শুয়া শুয়া মোবাইল দেইকা দেইকা রাত কাটান। ফজরও নাই, জোহরও নাই, কোরআনের তেলাওয়াতও নাই, আরো শাশুড়ির সাথে বেয়াদবি। কথা বলেন আচ্ছা ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আপনাদের সাথে আমার কোনো দুশ্মনী নাই, কোনো আদাওয়াতি নাই। আমরা মা বাবারা যদি সঠিক হয়ে যায়, সন্তানরা অটোমেটিক সঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্কুল ছুটি হইল 3টায়, আসতে সময় লাগে 20 মিনিট। তুমি কেন 7টা রাতের বেলা বাসায় আসলা? জবাব দাও, তাহলে সন্তান সঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান স্কুলে প্রবেশ করলো কিনা খবর নাও, স্কুল থেকে সিসি ক্যামেরার ফুটেজ দেখো, সন্তানকে হেফাজত করো। আরে নবীর উম্মতের দল, এই সন্তান যদি তুমি আমি জিম্মাদারির সাথে আদর্শ মোতাবেক নাম না রাখি, ওই সন্তান কিন্তু ওই খাজা মঈনুদ্দিন হবে না, ওই সন্তান কিন্তু হযরত আবু বকর সিদ্দিক হবে না, ওই সন্তান হযরত উসমান গনি হবে না, ওই সন্তান হযরত আলী হবে না। আর আপনার সন্তান যদি কুরআনওয়ালা যদি হয়, আপনার সন্তান ওমরের মতো গর্জন যখন দিয়া দিবে, ওই জমিনে কোনো বেঈমান উঁচু আওয়াজে ইসলামের বিরুদ্ধে গিয়ে, কোরআনের বিরুদ্ধে গিয়ে, মদিনার নবীর আদর্শের বিরুদ্ধে গিয়ে কথা বলার সাহস পাবে না। কথা বলেন দেখেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা যদি নারায়ে তাকবীরের আওয়াজটা সঠিকভাবে যদি জবান থেকে দিত, বেশ্যা তাসলিমা ওই কিশোরগঞ্জের নান্দাইল থেকে পালাইতে যেমন বোরকা পরে বিদেশে এখনো পর্যন্ত পালিয়ে যেমন চলে গেছে, এখনো যদি হুঙ্কার যদি দাও, শেখ হাসিনার মতো আরো যত বড় বড় লিডার আছে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, তারাও জমিন থেকে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই কাউকে ভয় পাও,
কারে ভয় পাইব? যারে ভয় করো সেও তো কবরের মেহমানখানা। কথা বলেন ঠিক কিনা? তারও তো ওই কবরে যাওয়া লাগবে। আজকের শেখ হাসিনা ওই ভারতে চলে গেল, আমাদের আপত্তি নাই। তবে বলো 5 মে শাপলার মধ্যে ওই বড় ধরনের অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আয়োজনের মধ্যে এইভাবে আলেমদেরকে, ছোট ছোট কোরআনওয়ালা হাফেজদেরকে, আলেম মুফতি মুহাদ্দিসদেরকে যেইভাবে আঘাত করা হয়েছে, ও হাসিনা তোমার মতো যদি আরো হাজারো বছর যদি হয়, ওই আলেমের প্রোডাকশন আর জমিনে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ধর্ম ইসলামকে 50 বছর 100 বছর পিছনে নিয়ে গেছে। আল্লাহ পাক ফেরাউনকে দেখিয়ে দিয়েছিলেন, নমরুদকে দেখিয়ে দিয়েছিলেন, এখন এই জমিনে শেখ হাসিনাকে পালন করিয়ে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ভয় করেন আপনারা, ভয় করেন। কুরআনওয়ালার গায়ে যদি কেউ আঘাত করে, খোদার কসম ওই হাত বসে যাবে। যে হাত দ্বারা কুরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রসুলের সাথীদের উপরে রসুলের বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তি জমিনেই তার বিচার হবে। ঠিক কিনা? অতএব আমার বিরুদ্ধে গালি দিবা, বাবাকে গালি দিবা, মাকে গালি দিবা, সব মেনে নিব। আমার মদিনার নবীর আদর্শের উপরে আঘাত করলে খোদার কসম জীবনে থাকতে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, আমি আমার ভাষ্যমতে বুঝাইতে চাই, আল্লাহর বিরুদ্ধে যদি আমার মা যায়, মায়ের পক্ষে থাকবো না। আল্লাহর বিরুদ্ধে যদি আমার বাবা যায়, ওই বাবার পক্ষে আমি যাব না। কথা বলেন না যে ঠিক কিনা? আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি আমার নেতা যায়, আমার ভাই যায়, আমার সন্তান, খোদার কসম আমার সন্তানও যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ওই সন্তানকে জমিনে লাথি দিয়ে ত্যায্য করে দেব। কথা বলেন না কেন? ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আমার বয়ান হলো মা বাবা নিয়া। সন্তান ওই মা বাবার কাছে যাও, মায়ের রানের উপরে মাথাটা রাখিয়া মায়ের কাছে বলো, মা কত রাত আপনার বুকে ঘুমাইলাম, ও মা আপনারে আমি ঘুমাইতে দেই নাই গো মা, ও মা গো মা। এই শীতের রাত্রে কত মা আছে যারা তার সন্তানের কাপড়টা নাই, ওই কাপড়টা সরাইয়া মা তার নিজের কাপড়টা নিচে বিছাইয়া খালি গায়ে শুয়ে আছে। এরপরেও সন্তানকে খালি গায়ে লাগে না কেন? সন্তানের ঠান্ডা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মায়ের কাপড়টার মধ্যে উপর সাফ করে দেয়, আমি দেখেছি আমার বিবিকে সন্তান রেয় না তার বুকের সাথে লাগায় বলে, আর এখন কাপড় নাই, আমার সমস্যা হলে কোনো সমস্যা নাই, আমার সন্তানের কষ্ট দেয়া যাবে না। আরে যুবক, আজকে তুমি জ্ঞানী হয়েছো, আজকে তুমি ব্যবসায়ী হয়েছো, চাকুরিজীবী হয়েছো, তোমার মা যে কত সাধনা করেছে, ওই মা বাবা যদি ওই সময় ফালাইয়া দিত। কত সন্তান আছে রাস্তায় রিক্সা চালায়, কত সন্তান আছে চায়ের স্টোরে কাজ করে। আজ সন্তান তুমি সরকারি চাকুরি করো, আজ তুমি বড় ব্যবসায়ী, আজকে বড় তুমি প্রতিষ্ঠিত, তুমি ওই বাবার দরবারে গরু নিয়ে যাও, কিন্তু মা বাবার 1 কেজি গোশত বছরে কিনে দাও না। কথা বলেন না যে ঠিক কিনা? ওই বাবার দরবারের কোনো কাজে লাগবে না যদি মা বাবার খেদমত না থাকে। কথা বলেন না যে ঠিক কিনা? মা বাবার খেদমত ব্যতিরে অন্য কোথাও যদি কোনো বান্দা মা বাবাকে অসন্তুষ্ট করে, যদি অন্য কাউকে সন্তুষ্ট করে, সেটা হবে না। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী আপনাদের কি কষ্ট হইতেছে? আপনাদের খারাপ লাগলে দোয়া করে দেই। তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করিব ইল্লাল্লাহ। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া
মানে আল্লাহ ছাড়া সিজদা করব না করব ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া যে মানে আল্লাহই যিনি ইনি ইল্লাল্লাহ মানে আল্লাহরই করব সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করিব ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ জিন ফিরিস্তা গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করিব ইল্লাল্লাহ আল্লাহ 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 পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ तकबीर में कलमा में नमाजों में अदा में तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद लिखा हुआ तूबा पे मिला नाम मुहम्मद अल्लाह रब्बुल आलमीन बोलेन नबी गो আমি আল্লাহর পরের স্থানটা হলো মা বাবার জন্য সন্তান যেন মা বাবার খেদমত করতে যায় উফ না বলে কষ্ট যেন না নেয় যদি সন্তান যদি মা বাবার খেদমত করতে যায় যদি উফ বলে বিরক্ত যদি হয় তার জান্নাত কাটা যাবে তবে মা বাবার খেদমত করতে যায় সন্তান উফ বলে না কিন্তু এমন ভাবে মা বাবার খেদমত করেছে বরং মা বাবা বিরক্ত হয়ে মা বাবার জবান দিয়া উফ বের হয়ে গেছে বের হয়ে গেছে কষ্ট সূচক শব্দ বের হয়ে গেছে আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যদি জান্নাতে যাইতে চায় ওই মা বাবার খেদমত যেন করে তার মানে আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি চলবে না তবে গোলামি চলবে রেজা বিল কাজা তরিকায়ে রাসূল আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা হবে মদিনার নবীজির আদর্শ মোতাবেক আমি বান্দা নামাজ কেমন করে করব আমি বান্দা পর্দা কেমন করে করব আমি বান্দা কেমন করে দান করব আমি বান্দা কেমন করে ব্যবসা বাণিজ্য চাকরি করব সব কিছু আমার মদিনার তরিকার মধ্যে আছে না নাই বলে মদিনার নবীজির তরিকায় এত সুন্দর আদর্শ ওই আদর্শ সন্তান তুমি গ্রহণ করো যেই মা বাবার সন্তুষ্টি নিয়ে যেই সন্তান আগায়া যাবে আর আল্লাহর সাথে শিরিক করবে না 3 নাম্বার মদিনার নবী বলেন যেই উম্মতটা শিরিক মুক্তভাবে ইবাদত করিয়া মা বাবার খেদমত করবে আর আমি নবীজির তরিকা মতো চলবে তাকে আমি নবী দরিয়া জান্নাতের মেহমান খানায় পৌঁছায়া দিব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী মায়ার নবী সংক্ষেপ মায়ার নবী দয়ার নবী শিখায়া দিলেন রে উম্মত মা বাবার জন্য যতটুকুই করো তবে কখনো বিরক্ত হইবা না ওই মা বাবা বড় নিয়ামত তোমার স্ত্রী হারাইলে আরেকটা বিবাহ করলে স্ত্রী পাইবা তোমার বোন হারাইলে বোন পাইবা সন্তান হারাইলে তুমি সন্তান পাইবা তবে মা বাবা যদি হারিয়ে ফেলো মা বাবা যদি মরিয়া যায় ওই মা বাবারে আর কখনো পাইবা না আরে নবীর উম্মতের দল ওই মা বাবার খেদমত ছাড়া কোনো উপায় নাই ওই মা বাবার খেদমত করো তাকায়া দেখো আল্লাহর নবীর সাহাবী ওয়াইস আল কারনি আল্লাহর বান্দা মা
বাবার খেদমত করার জন্য ইয়ে তো পাগল, আবার মদিনার নবীর দেখার জন্য নবীকে পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে চিঠি লিখে, নবী গো আপনারা দেখার জন্য আমি ওয়াইস আল কারনীর বড় দিলটা বড় টানাটানি করে, আমার আপনাকে দেখতে বড় মনে চায়, কিন্তু মা অসুস্থ, বৃদ্ধ মা, ওই মাকে রাখি আমি আসতে পারি না। তবে আপনি যদি অনুমতি ইজাজত যদি দেন আমি ওখান থেকে আপনার কাছে আসবো, আবার চলে যাব। মদিনার নবী যত চিঠি পাইল বলে আমি নবীকে দেখার কোনো দরকার নাই, ওই মায়ের খেদমত করো, খেদমত করো, আর আমি নবীর কাছে আসা লাগবে না, কারণ তোমার মা বাবার খেদমতটা অনেক বড় দামি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর নবী জানেন ওয়াফাতুল নবী হয়ে যাবে, মদিনার নবী আস করে ফেল। হযরত ওমরকে ডেকে বললেন, ও ওমর এদিকে আসো, এক বান্দা আছে ও আসবে আমি নবীর তালাশে, তখন আমাকে আইসা তো পাবে না, কারণ আমি নবী জমিন থেকে বোধহয় বিদায় হয়ে আছে। ও যখন আসবে আমার গায়ের যে জামাটা আমার জামাটা তারে হাদিয়া দিয়া দিবা, আর বলবা মদিনার নবীর বিদায় হয়ে গেছে। আর ওমর ওয়াইস আল কারনীর কাছ থেকে তুমি দোয়া নিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন উমর, কেমন এক উমর। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর, আমার সাহাবী উমরই নবী হইতো। কিন্তু নবী আবার হাদিসে ফরমান, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি নবী হলাম শেষ, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, তার মানে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। তো আল্লাহর নবী যার কাছ থেকে দোয়া নেওয়ার কথা বললেন, তার দারাজাত, তার মাকাম শুধু মায়ের খেদমতের জন্য পেয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, তবে মনে রাখবা ওই মা বাবা যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায় নির্দেশ করে মানা যাবে না, আল্লাহ এবং নবীর আদেশ মানিয়া মা বাবার হুকুম পালন করা লাগবে। ওগো পর্দার অন্তরালের মা, এই যে মাদ্রাসায় কত কোরআনের হাফেজ বের হয়ে গেল, কত ছাত্র এখান থেকে বের হয়ে অন্য জায়গা থেকে মাওলানা কমপ্লিট করলো, এই মাদ্রাসায় আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, এই সন্তানের ওসিলায় আল্লাহ পাক হতে পারে গোটা মহল্লার মানুষকে জান্নাতবাসী করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব সন্তান 5 জন 7 জন 3 জন 2 জন একজনকে কোরআনের শিক্ষা দেন, কমপক্ষে এই সন্তান দ্বারা কিছু হোক আর না হোক জমিনের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের নামে টেন্ডারবাজি, চাঁদাবাজির মামলা দেখাইতে পারবে কেউ? একজন আলেম দেখাইতে পারবে না। চুরি, কারবারি, রাহাজানি, খুন, ধর্ষণ, হত্যা, মারামারি, কাটাকাটিতে নাই। কেন? আমরা সবাই সব বুঝি, জানি। অপরাধ কেন করি না? শুধু একটাই কারণ, আমরা বেয়াদব নয়। আমাদের মা বাবা আদবের শিক্ষা দিয়েছেন। মদিনার নবীর আদর্শের উম্মত হিসেবে আমরা জানিয়াও ধৈর্য ধরি, আঘাত করলেও মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, এমন আমল, এমন আমল, এক আল্লাহর বান্দা সামান্য কোনো বড় কোনো আমল না, কিন্তু এটা অনেক বড় একটা ঐতিহাসিক ঘটনা। আল্লাহর বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে বলে, এখনো পর্যন্ত ভারতের দিল্লি শহর নাম আপনারা শুনেছেন না? ওই দিল্লি শহরের মধ্যে আজও পর্যন্ত একটা কুতুব মিনার দাঁড়ানো আছে। ওই কুতুব মিনারটা যার নামে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে, ওই কুতুব মিনারটা যার নামে, তার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই একদিন আল্লাহর বান্দা তার খাদেমের ডাক দিয়া বলে, রে খাদেম, আমার মন বলে আমি বোধহয় বেশি দিন আর বাঁচবো না, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি জমিন থেকে বিদায় হয়ে যাবে। ওরে খাদেম, তোমার কাছে আমি 3টা ওসিয়ত করে যাই। কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত আমি করে যাই।
আমার ওসিয়তগুলো পূর্ণ করবা। আর যদি ওসিয়ত পূরণ করতে না পারো তাহলে যে শর্ত দিবা এগুলো মেনে নিবা। এবার খাদেম কান্না দিয়ে কয়, হুজুর কি এমন কথা বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ওরে খাদেম, আমার ইন্তেকালের পর এই দিল্লি শহরে হাজার 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 লক্ষ মানুষ এরা আমার জানাজার জন্য হাজিরা দিয়া দিবে। যখন আমার জানাজায় যখন খাটিয়ায় শুয়াইয়া আমার যখন খাটিয়ায় জানাজায় যখন দেয়া হবে, ওই সময় যেই বান্দাটা আমার ইমামতি করবে ওখানে অনেক আলেম দাঁড়াবে, অনেক সাধারণরা দাঁড়াবে, অনেক জ্ঞানী শিক্ষিত উচ্চ পর্যায়ের লোক বসবে, কিন্তু কেউ জানাজা পড়াবে না। যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে ওই বান্দা আমি কুতুবউদ্দিনের জানাজা পড়বে। আর যদি 3 গুণওয়ালা বান্দা যদি পাওয়া না যায়, ও খাদেম বিনা জানাজায় আমারে দাফন করে দিবা, জানাজা লাগবে না। বড় কঠিন কথা। খাদেম বলে, হুজুর কি বলেন? বলে কি শর্ত বলুন? বলে প্রথম নাম্বার শর্ত, যেই বান্দা তার জীবনেও কোনোদিন আসরের ফরজ 4 রাকাতের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে জায়েদা, যেটা পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই, নফল, বলে ওই সুন্নতে জায়েদার নামাজটা যার জীবনে আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, ওই বান্দা আমি কুতুবউদ্দিনের জানাজা দিবে। কোনদিন যেই বান্দা জীবনেও কোনদিন তাহাজ্জুদের নামাজ জীবনেও কোনদিন ছাড়ে নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন বান্দা বড় কঠিন। বলে কেমন বান্দা? 3য় নাম্বার শর্ত, যেই বান্দা জীবনেও কোনদিন ইচ্ছা করে বেগানা নারীর দিকেও তাকায় না। এই 3 গুণওয়ালা বান্দা 1 নাম্বার গুণ হবে তার আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত জীবনেও ছাড়ে নাই, জীবনেও ছাড়ে নাই, এই বান্দা আমার জানাজা দিবে। 2 নাম্বার গুণ হবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার খাদেমকে বলে, ওই বান্দা যেই বান্দা জীবনেও তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হবে, ওই বান্দা যেই বান্দা জীবনেও কোনোদিন ইচ্ছা করে বেগানা নারীর দিকে তাকায় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনাক্রমে আল্লাহর বান্দার কিছুদিন পর ওয়াফাত, ইন্তেকাল। মনে রাখতে হবে মুসলমান, কথা বলতে হবে বাঘের বাচ্চার মত, কথা বলতে হবে মুমিন বান্দা। এই জমিনে বহু আলেমের মৃত্যু হয়েছে, বহু বড় বড় শাইখুল হাদিসের ইন্তেকাল হয়েছে। আমরা দেখছি তাদের ইন্তেকালে আসমান জমিনও কান্না করছে, কথা বলেন না যে ঠিক ঠিক? বহু বান্দার জানাজায় আসমানের ফেরেশতারাও পর্যন্ত হাজির। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহির জানাজা এর জ্বলন্ত এক প্রমাণ। আরো অনেক বড় বড় ঘটনা আছে। তবে বলতে চাই, একজন হক্কানি আলেম যদি তার ইন্তেকাল হয়ে যায়, ওই আলেমের ইন্তেকালে শুধুমাত্র মানুষই কান্না করে না, আসমান জমিন পশু পাখিও পর্যন্ত কান্না করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহর বান্দার ইন্তেকালের পর দিল্লি শহরের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আর নাই। খবর যখন চলে যায় দিল্লি শহরে শুধু কান্না আর কান্না। আল্লাহর বান্দাকে গোসল দিয়া যখন ওই মাঠের মধ্যে হাজির করা হয় জানাজার নামাজ পড়ানোর জন্য, ওই জানাজার নামাজের জন্য হাজির করানোর পর সকল বান্দারা কান্না আর কান্না। মনে রাখতে হবে, বেঈমান জমিনের নিকৃষ্ট কোরআন বিরোধীরা যদি মরিয়া যায়, মানুষ বড় খুশি হয়, জমিন বড় খুশি হয়, আল্লাহ পাকের আসমান খুশি হয়। আর একজন হক্কানি রব্বানি আলেম, একজন হাফেজ যদি মরিয়া যায়, আসমান জমিন মানুষ পর্যন্ত কান্না করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তো দিল্লি শহরে কান্নার আওয়াজ, কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার। এখন বলতেছে একটু জানাজা দিয়ে দাও, আর সহ্য করা যায়। কিন্তু আজকের এই বৃহত্তম জানাজা দিল্লির মাঠের মধ্যে কে আদায় করে, এর ইমামতি কে করবে? সকলেই পরামর্শ মাশওয়ারায় লেগে গেলেন। আল্লাহর বান্দা
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম সামনে এসে দাঁড়ায়। সকলেই অবাক, কি বলতে চান? এবার ডাক দিয়া বলে, আপনারা থামুন, আওয়াজ বন্ধ করুন। আমার শায়েখ ও আমার মুর্শিদ কুতুবউদ্দিন, তিনি আমাকে মৃত্যুর পূর্বে ওসিয়ত করেছেন তিনটা। প্রথম নাম্বার ওসিয়ত, ওই বান্দা আমার জানাজা দিবে যার মধ্যে জীবনে আসরের নামাজের সুন্নত ছুটে নাই। ওই বান্দা জানাজা দিবে যার মধ্যে জীবনেও কোনো দিন তাহাজ্জুদের নামাজও ছুটে না। ওই বান্দা আজকের নামাজের ইমামতি করবে যেই বান্দা জীবনেও বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকায় না। তার মানে চোখের গুনাহ হয় নাই। আল্লাহর বান্দা বলে, কে আসো, তাড়াতাড়ি সামনের দিকে চলে আসো, আর আইসা এখানে তাড়াতাড়ি ইমামতি করো, জানাজা দিয়া দাফন কইরা। একবার খাদেম ঘোষণা করলেন, জমিনটা পানির মতো পাতলা হয়ে নরম হয়ে, কোনো আওয়াজ নাই। কি খবর? খাদেম আবারও চিল্লায়া তিন গুণের কথা বল। একজন আর একজনের চেহারার দিকে তাকাইতে তাকাইতে দেখে কেউ আর সামনে আসে। এবার খাদেম চিল্লাইয়া ডাক দিয়ে বলতেছে, কে আসো, তাড়াতাড়ি আসো। কুতুবউদ্দিন বখতিয়ার এমনিতেই বলে না, অবশ্যই তিন গুণওয়ালা মানুষ এই জমিনের মধ্যে আস না থাকলে খাজা কুতুবউদ্দিন এই ওসিয়ত করতো না। তাড়াতাড়ি আসো, কেন কষ্ট দাও? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়ায়া দাও। হঠাৎ করে ওই লাইনের পিছন থেকে একজন চিল্লায় আওয়াজ দেয়, আমার একটু জায়গা করে দাও, আমার একটু সামনে যাওয়ার সুযোগ করে দাও। মাথার মধ্যে রুমাল দিয়া চেহারা ঢাক। আল্লাহর বান্দা সামনে গিয়া কাতারে হাজির হয়ে গেল। রুমালটা সরাইয়া এবার যখন কাটিয়ার মধ্যে কান্না করতেস, মাথাটা ঢাকা। আল্লাহর বান্দা কয়, রে কুতুবউদ্দিন, কি ক্ষতিটা আমার করেছো? এই ক্ষতিটা আমার, এই ক্ষতি আর কেউ করে না। তুই আমার দুশ্মনী করলি রে কুতুবউদ্দিন। আমার এই তিনটা গুণের কথা আমার মা বাবা জানে না, আমার এই তিনটা গুণের কথা আমার আপন বিবিও জানে না, আমার এই তিনটা গুণের কথা আমার দুনিয়ার কেউ সন্তানও জানে না। আমার মাওলার সাথে কথা বলার পাসওয়ার্ড আজকে এটা ফ্ল্যাশ করে দিলা, সমাজে জানায় আবি। এরে কুতুবউদ্দিন, কি ক্ষতিটা না করলি? রুমালটা সরাইয়া খাদেম দেখে, এটা দুনিয়ার কোনো মাওলানা না, কোনো মুফতি সাহেব না, এটা কোনো মুহাদ্দিস না, দুনিয়ার বড় কোনো শিক্ষিত কোনো ব্যক্তি না। তদানীনকার ওই দিল্লির শহরে ওই গভর্নরের, ভারতের গভর্নরের দায়িত্বশীল এক সরকারি কর্মকর্তা, যার নাম হলো, কিতাবের মধ্যে লেখা হয়, শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জমিন থেকে সবাই অবাক হয়ে গেল। আল্লাহর বান্দা একদিকে রাষ্ট্র পরিচালনা করে, আরেকদিকে আসরের নামাজের সুন্নত ছুটে না, আরেক দিক থেকে বান্দার তাহাজ্জুদ ছুটে না, রাষ্ট্র পরিচালনা করে। একদিকে বান্দা রাষ্ট্রের সকল কার্য করে, আরেক দিক থেকে চোখকে হেফাজত করে। এমন বান্দাটা এত দামি বান্দা, জানাজা দিয়া দিল। আরে নবীর উম্মতের দল, ছোট 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 কিছু আমল আল্লাহর কাছে বড় দামি আমল। এজন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে, বেশি বেশি পরিমাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। শুক্রবারের দিন জুমা বা আসরের পর কোন বান্দা যদি আসিবার এই দুরূদ যদি কথা না বলে এক জায়গায় বইসা যেখানে নামাজ পড়ছে মনে মনে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজে যে দুরূদ পড়ে দুরূদ ইব্রাহিম, অথবা বান্দা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আসিবার কোন বান্দা যদি দোয়া করে, মদিনার নবী বলেন, আমি নবী তার সাথে স্বপ্ন যুগে মোলাকাত দিয়া দিব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারাসাদুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল
المرسلين آخر عمود بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد همارو زمین اللهم نور قلوبنا بنور معرفتك اللهم وفقنا لزيارة الحرمين اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا بتا हमको तेरे राह की स्तरूफ तेरे राह पर चला हमको खुदाया बेगुनाहना गुजस्त बर्मा साथी बाहुजूर दिल न कर दम ताती आय रब्बुल आलमीन मुहियान गुरियान सर्वशक्तिमान अल्लाह आय अल्लाह मुमिन শাহী মুক্তাগাছা খামারের বাজার মহিষাদী উলামা পাড়া বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার আয় আল্লাহ ৬৭তম ইসলামী মহাসম্মেলনের আয় আল্লাহ আখিরি বয়ানে আখিরি মুনাজাত রব্বুল আলামিন কার জানি জীবনের ৬৭তম এই মাহফিল এই জীবনের শেষ আয় আল্লাহ জানি না আর কে জানে আগামী মাহফিলে হাজিরা বুঝাই দিতে পারবো এর আগে যদি ডাক চলে আসে গো মাওলা আপনার মদিনার নবীর মহব্বতে যারা বসে আছে আমাদের এই মজলিসটাকে জান্নাতের বাগানে কবুল করে নিয়ে নাও রব্বুল আলামিন বাইতুল উলুম আয় আল্লাহ জ্ঞানের ঘর আপনার হাবিবের ঘর আয় আল্লাহ বাহরুল উলুম ইলমের সমুদ্র আয় আল্লাহ এই ঘরগুলা দারুল উলুম আয় আল্লাহ আপনার ঘর সহ আইম্মা মাসাজিদ আয় আল্লাহ সকল মায়ে মাদারেস সহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ স্টেজে উলামায়ে কেরাম তালিবুল ইলম ছাত্র ভাইরা অনেক হাজি সাহেব অনেক মুরব্বিয়ান হাত উঠাইছে অনেক উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি আল্লাহ দুটো হাত উঠায় জানি মনে মনে কি বলতেছে দুনিয়ার কেউ না শুনলেও তো আপনি জানেন গোমাও আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখে মুক্তে গেছে এই জমিনে রাত একটার সময় আমরা কেউ টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না নারী চাই না আমরা সবাই আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই আপনার জান্নাত আমরা চাই গো আয় আল্লাহ এই মজলিসে যারা হাত উঠাইল অনেকে বিদায়ের পরে মা বাবা বলবে সন্তান তোমার জন্য ঘুমাই নাই রাত বেশি হয়ে গেছে বাবা খাবার খাইবার পরে গো আর কিছু সন্তান আছে যারা ঘরে যাওয়ার পরে মা আর নাম ধরে ডাকবি না কিছু সন্তান আছে আর বাবাই কোনোদিন ডাকবেন এই মজলিসেও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন আল্লাহ এই মজলিসে কার বাবা নাই ও আল্লাহ আর কোনোদিন আব্বা আব্বা বলে ডাকার সুযোগ আয় আল্লাহ এই মজলিসে জানি কে আছে আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারো ওই মা বাবারে শেষবারের মতো কাঁধে উঠায়া কবরে নামাইস ও মালিক সন্তানের গুনাহের কারণে মা বাবার কবরে আযাব দিয়েন না গো আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন সকলের দোয়া মুনাজাত কবুল করেন আয় আল্লাহ এই মাহফিলের প্রথম থেকে ৬৭তম পর্যন্ত যারা লাইট মাইক প্যান্ডেল অর্থ দিয়ে সহযোগিতা করেছেন বাঁশ দিয়া টাকা পয়সা দিয়া বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করেছেন সকলের ভুল ভ্রান্তি মাফ করে সহযোগিতাগুলোকে সাদকা হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ যারা চলে গেছেন সকলের কবরে আমার ডানে বামে সামনে পিছনে এলাকার সকল নেককারের কবরে সওয়াবগুলো পৌঁছায়া দেন আয় আল্লাহ আর যাদের আপনজন বেঁচে আছেন তাদের হায়াতে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ মা বাবার ছায়াটা লম্বা করে দে আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে ও
ও আল্লাহ মা বাবার খেদমত করতে পারি না, ওই মা বাবার দিনের বুঝ দান করেন আল্লাহ। আয় আল্লাহ কুরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাকায় দেখেন কুদরতের নজর দিয়া এই মসজিদে কার দুই ফোঁটা চোখের পানি পড়ে গেছে। আয় আল্লাহ গুনাহের কারণে দিল পাথর হয়ে গেছে, চোখে পানিও নাই। আর কোন বান্দা জানি হাউ মাউ করে কান্না আর কান্না। ও কান্নাওয়ালা ভাই তোমার কাছে দোয়া চাই, ও আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ বাইতুল উলুম মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল, আয় আল্লাহ কমিটি বৃন্দ, এলাকাবাসী, উপদেষ্টা মণ্ডলী সহ সকলকে সঠিকভাবে খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার নবীর ঘর বিল্ডিং বানায়া দেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকল মাসাজিদ গুলা কবুল করেন। আয় আল্লাহ মুক্তাগাছার মানুষ বড় আলেম প্রিয়, আয় আল্লাহ এলাকার সকল প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ভার্সিটি কোরআন সুন্নাহ অনুযায়ী কবুল করেন। ও আল্লাহ এই জবান আপনার দিনের জন্য আয় আল্লাহ বিলীন করার তৌফিক দান করেন, ইলমে হিলমে আমলে যোগ্যতা বরকত বাড়ায়া দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করেন। ও আল্লাহ আপনারে আল্লাহ বলে ডাকতেছি, জবান খুলে সবাই পড়েন আল্লাহ, সবাই পড়েন না আল্লাহ। ও আল্লাহ আপনারে আল্লাহ বলে ডাকলে জিব্বা এত মজা লাগে। আয় আল্লাহ জিকিরওয়ালা জিব্বা বানায়া দাও, কান্নাওয়ালা চক্ষু বানায়া দাও। আয় আল্লাহ কোরআন অনুযায়ী ইলম অনুযায়ী চলার তৌফিক দান করেন, চলার পথে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেন আল্লাহ। সকলের সন্তানদেরকে দিনের বুঝ দান করেন। আয় আল্লাহ বাধ্য সন্তানদেরকে মা বাবার বাধ্যগত বানায়া দেন। আয় আল্লাহ মা বাবাকে দিনের উপরে কবুল করেন। আয় আল্লাহ এলাকার ঘরে 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 কোরআনওয়ালা বানায়া দেন। ও আল্লাহ মক্কা মদিনা না দেখায়া চোখ বন্ধ কইরো না রে আল্লাহ। যেদিন মক্কা মদিনায় নিবা ওদিন যদি চক্ষু বন্ধ হয়ে যায় কোনো টেনশন নাই। ও আল্লাহ আমাদের মরণ যখন দিবা সিজদারত অবস্থায়, আয় আল্লাহ জুমাবার ওই আপনার ঘর কাবার সামনে যায় মরণ দিয়ে দিও গোল। রমজান মাসে হজ্জে বাইতুল্লাহ হজ্জ মাবরুর করার তৌফিক দান করেন। ও আল্লাহ মেহেরবানি করে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। ঢাকায় মাদ্রাসা করেছি, মাদ্রাসার জায়গার ব্যবস্থাপনা করে দেন। আয় আল্লাহ আমার বাড়িওয়ালা বড় আন্তরিক মানুষ, আয় আল্লাহ অন্তর দিকে আল্লাহ আপনার দরবারে সকলকে নিয়ে হাত তুলতেছে। ও আল্লাহ আমার মাদ্রাসার সকল স্টুডেন্ট শিক্ষকদের কবুল করেন, বাইতুল উলুম মাদ্রাসার সকল ছাত্রদেরকে সারা দুনিয়ার জন্য কবুল করে নেন। ও আল্লাহ মাদ্রাসার বিশাল জায়গার ব্যবস্থাপনা করে দেন। ও আল্লাহ মরিয়াই যাব তবে হক কথা বলে কোরআনের অনুযায়ী ইসলামের উপরে মরণ আমাদেরকে দান করিয়ে রব্বুল আলামিন। যেদিন মরণ দিবা দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, ওই দিন আমাদের জবানে মধুর ওই কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।